হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। দেখতে দেখতে ছুটি শেষ হয়ে গেল। এবার বালুরঘাটকে টাটা জানিয়ে শিলিগুড়ি ফেরার পালা। আসলে কি করে যে এই 10-15 দিন কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। নর্মাল দিনগুলো কেমন যেন কাটতেই চায় না, কিন্তু সেই ছুটির দিনগুলোই আবার কি তাড়াতাড়ি পার হয়ে যায়। মানে সকাল হতেই মনে হয় যে সন্ধ্যা হয়ে গেল, এত তাড়াতাড়ি দিনগুলো কাটে বোঝাই যায় না। তেমনই ঠিক আমাদের সাথেও হয়েছিল। আর ফেরার সময় না আমি বাড়ি থেকে আঙুর আর কমলা লেবু কিনে নিয়েছিলাম, যে গাড়িতে খাবো বলে। আসলে কি চিপস কোল্ড ড্রিঙ্ক এসব তো খেতে ইচ্ছে করে, কিন্তু সবসময় খাওয়াটা ঠিক না। তাই আমি কি করেছিলাম, বাড়ি থেকেই আগে আঙুর কিনে ভালো করে বেশ ধুয়ে ক্যারি ব্যাগে ভরে নিয়েছিলাম, তাহলে পরে গাড়িতে খেতে পারবো। আর কমলা লেবুটা আমি বিশেষ করে বোনের জন্য নিয়েছিলাম, যেহেতু ও আঙুরটা খুব একটা পছন্দ করে না, আবার কমলা লেবুটা খুব ভালোবেসে খায়। তাই ওর জন্য নিয়েছিলাম কমলা লেবু, আর আমাদের দুজনের জন্য নিয়েছিলাম আঙুর। পুরো রাস্তা আমরা খেতে খেতে এসেছিলাম এইগুলোই, বেশ ভালো লাগে। তারপরে কিছুটা দূর যেতে না যেতেই মানে মাথাটা ঠিক লাগছিল না, মাথা ব্যথা করছিল, তো চা খেতে ইচ্ছা করছিল। তো কিন্তু গরমটাও বেশ ছিল, তাই গরমে চা আর খেতে ইচ্ছা করলো না। তাই গাড়ি একপাশে দাঁড় করিয়ে দোকান থেকে নিয়ে নিয়েছিলাম কোল্ড কফি। 2 পাউচ নিয়ে নিয়েছিলাম দুজনের জন্য। আর বুবন তো পেছনে ঘুমোচ্ছিল, তাই আর কি ওকে ডাকিনি, আমরা দুজনে গাড়ি থামিয়ে এখান থেকে নেসক্যাফের 2 কোল্ড কফি নিয়ে নিয়েছিলাম, ওটাই খেয়ে নিলাম। খেয়ে টেয়ে আবার রওনা। তারপর না এক জায়গায় আমরা গাড়ি দাঁড় করেছিলাম এই জিনিসটা দেখার জন্য। এটা কি বলুন তো, কে কে চেনেন? এই রাস্তায় যেতে যেতে অনেক এরকম ক্ষেত চোখে পড়ে, যেখানে এরকম ডোবা মতো করা আছে, আর সেখানে চাষ হচ্ছে মাখানা। অনেকেই চেনেন হয়তো মাখানা। তো আমরাও সেজন্য দাঁড়িয়ে একটু ওখানে দেখলাম। দেখে তারপরে কি লাঞ্চ টাইম হয়ে গেছিলো, অনেকটা সময় হয়ে গেছে, তাই ভাবলাম যে এখানেই খাবারটা সেরে নিই। এখানে বুবুন আর ওর বাবা পিছনে বসে গেছে, আর আমি এখানে সামনে বসেছি। আমরা পুরো সংসার গুছিয়ে নিয়েছি গাড়িতে। পুরো শশা, এখানে চাকু নিয়ে এসেছিলাম, শশা কেটে নিয়েছি, পেঁয়াজ। আর বুবুন তো খাবে ম্যাগি, তার জন্য ওখানে ম্যাগি রেখে দিয়েছি গরম জল দিয়ে। আর আমরা এখানে, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, ওর বাবাকে একটা বাটি দিয়ে দিয়েছি। এখানে শশা কেটে নিয়েছি, ওর বাবাদেরকে দিয়ে দিয়েছি। বুবুন ওখানে বসে বসে খাচ্ছে। কিছুক্ষণ খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে তারপরে আবার রওনা দিয়ে দিলাম। আসলে সারা রাস্তা আমরা এরকমই যাই, পুরো টানা একভাবে যাই না, মাঝে কিছুটা টাইম ব্রেক নিয়ে নিয়ে যাই। এতে করে কি হয়, মানে অতটা ক্লান্তি বোধও হয় না, আর বেশ ভালো লাগে। এই করতে করতে চলে এলাম আমরা শিলিগুড়ি। মানে শিলিগুড়িতে যখন পৌঁছে ক্যাম্পের ভেতরে ঢুকে যায় না, তখন বেশ ভালো লাগে যে চলে এলাম। কিন্তু পরক্ষণে মনে পড়ে যায় এই ভালো লাগাটা আর বেশিক্ষণ থাকবে না, কেননা ছুটিতে গেলে আর ছুটি থেকে ফেরার পরে ঘরের যা অবস্থা হয়ে থাকে তা বলার মতো থাকে না। তো এসে নিয়ে আবার সেই ঘরদোর পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, তারপরে রান্নাবাড়ি করা, এইসব ভাবলেই না তখন মনে হয় না ছুটিতে ছিলাম, ভালোই ছিলাম, এরকমটাই লাগে। কি আর করা যাবে, কোনো ব্যাপার না, এসে তো এইসব করতেই হবে। যাই হোক, চলে এলাম কোয়ার্টারে। তাহলে বাই বাই, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।